পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন জবুর থেকে তেলাওয়াত করতেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জবুরের তেলাওয়াত শুনে আকাশের উড়ন্ত পাখি উড়া বন্ধ করে জমিনে বসে যেত। জমিনের সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে যেত। এমন একটা কণ্ঠ আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে দান করেছেন। যখন পয়গম্বরের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিজে বলবে, জান্নাতীরা তোমাদের কেমন লেগেছে, কেমন লেগেছে? জান্নাতীরা বলবেন, আল্লাহ এত ভালো লেগেছে যা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলবে, জান্নাতীরা তোমাদের জন্য আরো আকর্ষণ আছে। জান্নাতীরা বলবে, আল্লাহ কি আকর্ষণ? বলবে, এবার তোমাদের কলিজার টুকরা নবী যার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছিলাম, আজকে জান্নাতের মধ্যে সেই কলিজার টুকরা নবী আমার হাবিব তোমাদের পয়গম্বর এখন তার কণ্ঠ দিয়া তোমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে। মুসলমান ওই মজমায় থাকতে মন চায় কি চায় না? জোরে বলেন, চায় কি চায় না? যদি ওই মজমায় থাকতে মন চায় তাহলে এই দুনিয়ার জমিনে কোরআনের আশিক হতে হবে, ঠিক কিনা বলেন? কেমন আসে, কেমন আসে? রাত্রবেলা গুড় কিনা নিয়ে আসছেন, গুড়ের টেবিলের উপরে রেখেছেন, পিঁপড়া জানে না গুড় আছে নাকি। রাত্রবেলা ঘুমায় রয়েছেন, সকালবেলা উঠা দেখেন হাজার হাজার পিঁপড়া গুড় খাইতেছে। আপনি কিন্তু পিঁপড়াকে দাওয়াত দেন নাই, দিছেন? তাহলে পিঁপড়া জানে কিভাবে যে আপনি গুড় আনছেন? পিঁপড়ার ধান্দা চিন্তাই হলো কোন জায়গায় গেলে গুড় পাওয়া যায়। কথা বলেন। আবার দেখবেন এখন সকালবেলা মৌমাছি উড়ে 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 এক একটা ফুল থেকে মধু আরোহণ করে, ঠিক কিনা বলেন? মৌমাছি জানে না কোথায় গেলে মধু পাওয়া যায়। মৌমাছি সকালবেলা ভোরে উঠে এক একটা ফুলের কাছে যায় মধু আরোহণ করার জন্য। তার মানে মৌমাছির ধান্দাই থাকে কোন জায়গায় গেলে মধু পাওয়া যায়। পিঁপড়ার চিন্তা থাকে কোন জায়গায় গেলে গুড় পাওয়া যায়, আর মৌমাছির ধান্দা থাকে কোন জায়গায় গেলে মধু পাওয়া যায়। আর ইমানদারের চিন্তা ফিকির হলো কোন জায়গায় গেলে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যায়, ঠিক না? তার মানে গুড় আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে, মধু আছে যেখানে, মৌমাছি আছে সেখানে, আল্লাহর কোরআন আছে যেখানে, আল্লাহর বান্দারা আছে সেখানে। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে নামাজে ডাকলে নামাজে যায় না, বলে তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান ঠিক আছে। ওটা হলো আস্তা একটা বাটপার, নাম্বার 1 চিটার। এই যে ওয়াজ মাহফিল হইতেছে, ঘরে বৈশা বৈশা বিড়ি টানতেছে, ঘরালিকে একটু ওয়াজে যে ওয়াজ শুন না হোক, আরে হ্যাঁ তুই তো শোনা যায়, হুজুর আর কি জানে, আমরা এর চেয়ে বেশি জানি। তুমি বেশি জানো দেখেই তো ঘরের ভিতরে বৈশা বিড়ি টানতেছো, ঠিক না? আর এই যারা আইছে তারা কিছুই জানে না, সব বোকা। এই কারণে কোরআনের মজমায় আসছে। হ্যাঁ, যারা দুনিয়ার জমিনে জান্নাতি হবে, দুনিয়ার জমিন থেকে যারা জান্নাতি হবে তারা হবেন বোকা টাইপের। কেমন বোকা, কেমন বোকা? কোরআনের তেলাওয়াত শুনলেই বোকারা কোরআনের মজমায় চলে যায়, ঠিক কিনা বলেন? এবার জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, এ জান্নাতীরা তোমাদের জন্য আরো আকর্ষণ আছে। জান্নাতীরা বলবেন, আল্লাহ কি আকর্ষণ, কি আকর্ষণ? আল্লাহ তাআলা বলবে, জান্নাতীরা এবার তোমাদের সামনে তোমাদের নবী আমার হাবিব হাবিবুল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সেই দিন জান্নাতীদের সামনে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের রূহ। কোরআনের মানুষ যেমন আত্মা ছাড়া বাঁচে না, কোরআনের রূহ হলো সূরা ইয়াসিন। আল্লাহু আকবার।
যেই ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমল করে, সারা দিনের সমস্ত জিম্মাদারি আল্লাহ তার নিজ হাতে গ্রহণ করে। যেই ব্যক্তি প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিনের আমল করে, আল্লাহর নবী বলেন আমার এই উম্মত ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সূরা ইয়াসিনের আমল করবেন তো ইনশাআল্লাহ। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের আমল করবেন। ও মুসলমান, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরা বলতেছে নিজে যে তোমরা যদি আমাকে আমল করো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। যদি আল্লাহ তোমাদেরকে জান্নাত না দেয় আমি নিজে আল্লাহর সাথে ঝগড়া করব। ওই সূরাটা বলতেছে তোমরা যদি আমাকে প্রতিদিন এশারের নামাজের পরে আমাকে তেলাওয়াত করো, আল্লাহ যদি তোমাদেরকে জান্নাতে না দেয় আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। যদি আল্লাহ তারপরও জান্নাত না দেয় আমি সূরা আল্লাহর সাথে তোমাদের জন্য বার্গেনিং এ লিপ্ত হব। আল্লাহু আকবার। এই সূরা বলতেছে তোমরা প্রত্যেকদিন আমাকে আমল করো এশারের নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে। নবী বলেন যে এই সূরাটি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ইন্তেকালের সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবে। সেই সূরার নাম অনেকেই জানেন যারা আলেম আছেন। কোন সূরা? আল্লাহু আকবার। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। কোন সূরা? সূরাতুল মুলক। এমন একটি সূরা আল্লাহ নিজে বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন এই মুলকের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ এমন আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ এমন আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ এমন আল্লাহ, আমি যাকে চাই তাকে আল্লাহ রাজত্ব দান করি। করে কি করে না? আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে চাই বেইজ্জতি করি। আমি আল্লাহ যদি বেইজ্জতি করি পৃথিবীর কোন রাজা বাদশা কোন মানুষ তাকে ইজ্জত দিতে পারে না। আর আমি আল্লাহ যদি ইজ্জত দান করি পৃথিবীর কোন রাজা বাদশা পৃথিবীর কোন মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। ঠিক কিনা বলেন? ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক, মুলকের মালিক সেই আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলে ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি তাদের মাথার উপরে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, আমি আল্লাহ তাদের মাথার উপরে 7টা আসমান বানাইছি। কয়টা আসমান? আল্লাহ বলে তোমাদের মাথার উপর আমি 7টা আসমান বানাইছি। তোমরা একটা বিল্ডিং বানাও কতগুলা পিলার দিতে হয়, খাম্বা দিতে হয়। এই যে ওয়াজের প্যান্ডেলটা বানাইছে কতগুলো খাম্বা দিয়া, বাঁশ দিয়া পিলার বানাইছি। পিলার না দিলে এই প্যান্ডেল টিকবে না, স্টেজ টিকবে না, ভেঙে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? পিলার না দিলে স্মার্ট বাংলাদেশ টিকবে না। কথা বলা, পিলার না দিলে স্মার্ট ডিজিটাল বাংলাদেশ টিকবে না। আল্লাহ বলে অবিশ্বাসীরা দেখো না কেন তোমাদের মাথার উপরে আমি একটা, দুইটা, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না,
7টা আসমান বানাইছি। আল্লাহু আকবার। তোমরা যদি এক আসমান থেকে আর এক আসমানে যদি তোমরা যেতে চাও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পৃথিবীর যত দ্রুত যান আছে না কেন, ওগুলা দিয়েও যদি চেষ্টা করো, তোমরা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে কোনোদিন তোমাদের যাওয়া সম্ভব না। সম্ভব? আজকে পৃথিবীর বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করছে না? পারলে 3.5 হাত মাটির নিচে কি আছে একটু আবিষ্কার করে বাইর করো। সম্ভব? পৃথিবীর বিজ্ঞানীরা এখানে এসে সব ফেল মেরে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে পারবি না, পারবি না, পারবি না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ এমন আল্লাহ, একমাত্র চিরঞ্জীব, শক্তিশালী, একচ্ছত্র ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পৃথিবীর এমন কোন মানুষ নাই, রাজা নাই, বাদশা নাই, মাখলুক নাই, সবাই কিন্তু ঘুমায়। ঘুমায় নাকি? জোরে বলেন কি? আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। আল্লাহ বলে বান্দারে আমি ঘুমাই না। আমার আল্লাহকে ঘুম, নিদ্রা, তন্দ্রা আচ্ছন্ন করতে পারে না। যদি আল্লাহ ঘুমাইতো তাহলে ঘুমের কাছে আল্লাহ মুখাপেক্ষী হতো, ঠিক কিনা বলেন? মুসলমান জান্নাতের মধ্যে ওই আল্লাহ ডাক দিয়া বললে, হে বান্দারা, তোমরা কি এবার তোমাদের নবীর জবানে তেলাওয়াত শুনবা? জান্নাতীরা বলবে, আল্লাহ, যে নবীকে কোনোদিন দেখি নাই, না দেখা যে নবীর জন্য জীবন দিছি, ঠিক কিনা বলেন? যে নবীকে না দেখা লক্ষ কোটি বার নবীর নামে দুরূদ পড়েছি, যেই নবীকে মায়ের চাইতে ভালোবেসেছি, বাবার চাইতে ভালোবেসেছি, সন্তান স্ত্রীর চাইতে ভালোবেসেছি। আশেকে রাসূলরা নবীকে কি পরিমাণ ভালোবাসে, এটা বাংলাদেশে না, একটু মদিনা শরীফে যান তাহলে দেখবেন। আমি মদিনায় এমন আশেকে রাসূলদেরকে দেখেছি যারা নবীজির রওজার পাশে দাঁড়ায় এমন করে কান্না করে, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোন মানুষের সামনে কোন মানুষ এমন করে কান্না করতে পারে না। আল্লাহু আকবার। সেই নবী রওজায় দাঁড়ায় রাসূলের আশিকরা কত মিনতি, কত কাকুতি। যখন নামাজটা শেষ হয়ে যায়, প্রত্যেক ফরজ নামাজের শেষে রাসূলের আশিকরা দৌড়ায়া যায় নবীর রওজায় সালাম দিতে। এই দৃশ্য না দেখলে বুঝবেন না কি যে মজা। আমি তো জীবনের প্রথম যেদিন মদিনা শরীফে গেছি, রাসূলের রওজা দেখে আর সহ্য করতে পারি নাই, আর পারি নাই। যে নবী, ওগো কলিজার টুকরা নবী, আপনার জন্য কত গান লিখেছি, কত কবিতা লিখেছি, আপনাকে ভালোবেসে সুর দিয়া কত নাতে রাসূল গেয়েছি, ঠিক কিনা বলেন? জীবনের সবচেয়ে বড় আশা একজন মুমিনের মক্কাতুল মুকাররমা আর মদিনা শরীফ দেখা। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় আশা, ঠিক না? তো যদি তার স্বপ্নটা পূরণ হয়ে যায়, রাসূলের রওজার পাশে যদি দাঁড়াইতে পারে, তাহলে কি অবস্থাটা হয়? কি অবস্থাটা হয়? এ কারণেই তো রাসূল বলেছেন, ওয়াইসুল কারনি, তুমি মদিনায় এসো না, তুমি মদিনায় এসো না, তুমি আসলে আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। এ কারণেই তো রাসূল তার নিজের জুব্বা মোবারকটা হযরত ওমরকে দিছে, ওমর, আমার একটা পাগল আছে ওয়াইসুল কারনি, আমাকে এত ভালোবাসছে, এত ভালোবাসছে। নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে। ওয়াইসুল কারনি জানে না নবীর কোন দাঁত ভেঙেছে, কোন দাঁত মোবারক ভেঙেছে, শুধু শুনছে নবীর দাঁত উহুদের ময়দানে শহীদ হয়েছে। ওয়াইসুল কারনি নিজের সব দাঁতগুলো পিটায় পিটায় ভেঙে ফেলেছে। রাসূলের দাঁত শহীদ হয়েছে, আমার দাঁত থাকতে পারে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূলরা এই কথাগুলো আপনাদের বলার কারণ হলো, আল্লাহ এবার নবীকে ডাক দিবেন, হাবিব, হাবিবুল্লাহ, এই যে আপনার উম্মতরা, আপনাকে সেদিন কি অবস্থাটা হবে একবার চিন্তা করেন। নবীরে কোনোদিন দেখি নাই, যেদিন জান্নাতে সরাসরি দেখবো কি জালজালা পয়দা হবে।
কি আবেগ, কি ভালোবাসা, কি একটা পরিবেশ সেই দিন জান্নাতের মধ্যে তৈরি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন থেকে। নবীজি তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে জান্নাতীরা আবেগে আত্মহারা হয়ে যাবে, গলা কাটা মুরগির মতো ছটফট করবে নবীজির জবানে কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। নবীজি কোরআন তেলাওয়াত করবেন আর জান্নাতীরা আশিকে রাসূলরা তাকায়া তাকায়া প্রাণ ভরে নবীজিকে দেখবেন। এই তো ভালোবাসার নবী, এই তো প্রাণের নবী, যার জন্য জীবন দিয়েছিলাম, যার জন্য রাজপথে মিছিল করেছিলাম। নবীজির তেলাওয়াত শুনে জান্নাতীরা আত্মহারা হয়ে যাবে, আবেগ আপ্লুত হয়ে যাবে। এখনো আল্লাহ তাআলা বান্দার সামনে আসে নাই, পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা ডাক দিবে, এ আমার বান্দারা, এ আমার বান্দারা, আমার জান্নাতি বান্দারা, তোমাদের জন্য আরেকটা আকর্ষণ আছে, তোমরা কি সে আকর্ষণটা দেখতে চাও? সব জান্নাতীরা বলবেন আল্লাহ, কি আকর্ষণ, কি আকর্ষণ! আরশের মালিক, সারা পৃথিবীর মালিক, জান্নাতের মালিক ডাক দিয়া বলবে, বান্দা এবার সরাসরি আমি তোমাদের রব তোমাদেরকে কোরআনুল কারীমে তেলাওয়াত করে শোনাবো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কি আর হুর, হুর এত সুন্দর, জান্নাতের হুর এত সুন্দর। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আ'নাবা। জান্নাতের হুর এত সুন্দর হবে, কেমন হুর, কেমন হুর! হুরদের দাঁত যদি দুনিয়ার মানুষ দেখতো, হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। নবীজি মেরাজ করে জান্নাত থেকে আসলেন, সাহাবীদের সামনে হুরের আলোচনা করতেছেন, জান্নাতের আলোচনা করতেছেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি জান্নাতে যে একটা হুর দেখেছি, ওয়াহুরুন ঈন, আমি এমন হুর আমি জান্নাতে দেখেছি, জান্নাতি হুরগুলোর চোখগুলো হবে ডাগর ডাগর। সুবহানাল্লাহ। মেয়েদের চোখ একটু বড় বড় হলে আকর্ষণীয় লাগে, কি লাগে না? জান্নাতের হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর। এবার চোখের পরে নবীজি দাঁতের বর্ণনা করতেছেন। এই জান্নাতীরা, আমি জান্নাতের মধ্যে জান্নাতের হুরদের দাঁত দেখেছি। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, কেমন জান্নাতের হুররা দেখতে? নবীজি বলে, ও সাহাবীরা, আমি একবার মাত্র জান্নাতের হুরদের চেহারার দিকে তাকায় আমি নিজেই লজ্জা পাইয়া গেছি, দ্বিতীয়বার আর তাকাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী তো ছিলেন অনেক লজ্জাশীল, নবীজির অনেক লজ্জা বলে একবারের বেশি তাকাইতে পারি নাই। সাহাবায়ে কেরাম ধরছে, নবীজি একটু হুরদের বর্ণনা দেন। আল্লাহর নবী বলে, এতটুকুন বর্ণনা আমি তোমাদেরকে দিতেছি, জান্নাতের কোন হুর যদি দুনিয়ায় তাকায়া হাসি দিত, তাহলে জান্নাতি হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। আমরা যেদিন তাফসিরে জালালাইনের মধ্যে আমাদের উস্তাদ আমাদেরকে যেদিন এই তাফসির সূরা নাবার তাফসির পড়াইতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, হুজুর বলতেছেন জান্নাতে স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী দেয়া হবে, একটা দুইটা না, একজনকে 70টা কইরা। কয়টা? এ যুবক, শুধু শুধু জরিনার সকিনার পিছনে ঘুরা ঘুরা কেন শুধু গালি খাও? কথা কয় না? রাইতের বেলা মিস কল মারো, তোমার ফোন কাইটা দেয়। কথা কয় না? যুবকরা কথা বুঝতে, মেসেজ দাও, কোনো রিপ্লাইও দেয় না, খালি খালি কলেজের পিছনে যায় ঘোরো, তোমার অপমান করে, ঠিক না? ওই সকিনা জরিনা 2 দিন দাঁত না মাজলে তার কাছেও যাওয়া যায় না। কিন্তু জান্নাতের হুরদের মুখে কোনো গন্ধ হবে না, শুধু ঘ্রাণ আর ঘ্রাণ।
এ যুবক বয়স 30-25 বছর হয়েছে, আর 30টা বছর দাঁতে কামড় দিয়া শুধু আমল করে যদি মরতে পারো, একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 70টা করে হুর দেওয়া হবে। তোমাকে এমন একটা জান্নাত আল্লাহ তাআলা দিবে, বানায় বলতেছি, হ্যাঁ, আল্লাহ তাআলা এমন একটা জান্নাত তোমাদেরকে দিবে, যে জান্নাতের চেয়ার গুলো হবে স্বর্ণের। কিসের? যে চেয়ার গুলো হবে স্বর্ণের। জান্নাতের যে আসবাবপত্র গুলো আছে, এই আসবাবপত্র গুলো আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ এমন জান্নাত দিবে, একটা জান্নাত হবে 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়ার সমান? এক একজনকে 70টা করে হুর দিবে, স্মিত বক্ষ বিশিষ্ট তরুণী, যাদের বয়স হবে 18 থেকে 20। আল্লাহু আকবার। বলতে পারো, হুজুর এত হুর দিয়া কি করুম, খামু নাকি মাথায় দেবো? এই কথা যদি বলো যুবক, তোমার যদি টাকা থাকে, পয়সা থাকে, আর তোমার বউ যদি তোমারে কয় যাও বিয়া করার অনুমতি দিলাম, এক একজনের 4টা না পারলে 12টা করে করবা? খালি বউয়ের ডরে বিয়া করে না। কথা বলে, আরে আমরা সারা বাংলাদেশে ঘুরি, অনেক মুসলিম আমাদের আছে, টাকা পয়সার অভাব নেই, হুজুর বিয়া কিন্তু আর একটা করতে মন চায়। আমরা বলি করলে করেন, মাসনা ওয়া সুলাসা। যদি আপনার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, অ্যাবিলিটি থাকে, আপনি যদি ইনসাফ করতে পারেন, আল্লাহ তো 4টা পর্যন্ত অনুমতি দিছে। বলে হুজুর করতে তো মন চায়, কিন্তু বাড়িয়ালির মায়ের একটাও তো মাটিতে পড়বো না। যদি বিয়াটা করি তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমার ঘরের মধ্যেই শুরু হয়ে যাইব। ঠিক কিনা বলে? এই কারণে করি না। কিন্তু জান্নাতের মধ্যে কারো মনে কোনো হিংসা অহংকার থাকবে না। ঠিক কিনা বলেন? 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহু আকবার। হুররা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, হুরদের শরীর এত নরম হবে। নরম কেমন নরম? ডিম ভাঙলে ডিমের কুসুমটা কোনোদিন হাত দিয়া ধরছেন নাকি? ধরছেন? ধরেন নাই? আরে মাঝে মাঝে একটু রান্না করে খায়েন মিয়া, খালি বাড়ি আলিদা কাম করেন না। ডিমের কুসুম কেমন কেমন নরম, তুলতুলে, ঠিক না? ঠিক জান্নাতি হুরদের শরীর থাকবে এমন নরম। সুবহানাল্লাহ।